আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও আরবের লোকেরা, ও কুরাইশ বংশের লোকেরা, ও আমার চাচারা, ও আব্দে মানাফ গোত্রের লোকেরা, ও হাশিম গোত্রের লোকেরা, আমি আপনাদের কাছে খবর পৌঁছে দিতে চাই। আমি যদি বলতাম পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে, আপনারা বিশ্বাস করতেন এবং ভয় করতেন, সতর্ক হয়ে যাইতেন। আমি যদি এইটা এখন বলি, এক আল্লাহর ইবাদত করুন, এইভাবে লাত মানাত উজ্জার ইবাদত ছেড়ে দেন, 360 দেবতার পূজা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত করেন। যদি এক আল্লাহর ইবাদত না করিয়া 360 দেবতার পূজা করিয়া আপনারা যদি দুনিয়াতে করেন, তাহলে পরকালীন জগতে আল্লাহ আপনাদের জন্য আযাবুন শাদীদ, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এখন আপনারা কি বলবেন? ওই সময় অন্য লোকেরা যদিও কিছু সময় চিন্তা করতেছিল দাঁড়াইয়া, কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কখনো মিথ্যা বলতে পারেন না, এই কথাও তো হতেও তো পারে সত্য, যেহেতু উনি 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যাও বলেন নাই, আজকে কোন দুঃখে মিথ্যা বলবেন? অবশ্যই সত্যও হইতে পারে। কিন্তু ওইখানে একজন লোকের কথা বলছিলাম যিনি উপস্থিত ছিলেন, যার নাম ছিল আবু লাহাব, ও তখনকার সময়ে নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহর নবীর এই কথাটা শুনতে পারলেন না, যদিও আল্লাহর নবীর আপন চাচা ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবীর কথাটা সহ্য করতে না পারিয়া এই আব্দুল উজ্জা আল্লাহর নবীর সাথে গভীর সম্পর্কে সম্পর্কিত। একদিকে তার দাদার সন্তান আব্দুল উজ্জা, আব্দুল্লাহর এই ভাই, আল্লাহর নবীর চাচা। আরেকদিকে হইল আল্লাহর নবীর 2 জন মেয়ে ছিল, একজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো উম্মে কুলসুম। এই 2টা মেয়েকে আব্দুল উজ্জার 2টা ছেলে সন্তান উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহর নবীর একদিকে আবু লাহাব ছিল চাচা, আর একদিকে ছিল বিয়াই, অর্থাৎ 2 জন কন্যা সন্তানকে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই রকম সম্পর্ক চাচা ভাতিজার ছিল, এই রকম সম্পর্ক আমাদের নবী এবং আবু লাহাবের ছিল। যখনই এক আল্লাহর দাওয়াত দিল, যখনই লাত মানাত উজ্জার দেবতার পূজা করতে বন্ধ করতে বলল, ঠিক এমন সময় আল্লাহর নবীকে উদ্দেশ্য করিয়া এই আবু লাহাব জমিন থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়া তিনি আল্লাহর নবীকে উদ্দেশ্য করলে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, সাইরাল ইয়াউম, এবং সারা দিন তোমার জন্য ধ্বংস হোক, সারা দিন শুধু তোমার জন্য অভিশাপ আর অভিশাপ। আলিহাদা জামাতানা, এই কারণে কি আমাদেরকে একত্রিত করেছো? এই কারণে কি আমাদেরকে এখানে জমায়েত করেছো? এই কথা বলার জন্য কি আমাদেরকে তুমি ডেকেছো? এই কথা বলার পর আল্লাহর নবীকে যখন অভিশাপ দিল, আল্লাহর নবীকে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমার আল্লাহর আরশ কাঁপা গেছে। আমার আল্লাহ এই কথাটা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতর ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ইসলামের প্রথম যুগ, কাজেই খুব অল্প সংখ্যক সাহাবী ওই মজলিসের ভিতর ছিল। এই রকম ভাবে সাহাবায়ে কেরামরা কথাটা সহ্য করতে পারতেছিলেন না। ভিন্ন দিকে জবাব দেওয়ার শক্তি ওই সময় তাদের ছিল না, কিন্তু আমার আল্লাহর জবাব দেওয়ার শক্তি আসেনি, আল্লাহর শক্তি আসেনি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরাটি দিয়া পাঠাইলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক জানাইলেন, তাব্বাত ধ্বংস হোক, ধ্বংস হোক, ইয়াদা 2 হাত কার? আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবার বলতেছে ওয়া তাব্বা, মনে করেন ধ্বংস হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব